কুলতলি সাদ্দাম গ্রেফতার, কিন্তু কোথায় সোনারপুরে জামাল? এই প্রশ্নই উঠছে, কারণ সোনারপুরে জামাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এখনো অধরা জামাল। এবং জামাল সর্দারের বাড়ি সুইমিং পুল, সেখানে কচ্ছপ রয়েছে, যে ছবি আপনাদেরকে দেখিয়েছি, এবং সেই কচ্ছপ উদ্ধারে যায় বন দপ্তর, কিন্তু কচ্ছপ তারা উদ্ধার করতে পারেন না, কারণ সেই পেল্লাই সাইজের বাড়ির গেটে রয়েছে তালা। তাই 2.5 ঘন্টা সেখানে অপেক্ষা করার পর বাধ্য হয়ে বন দপ্তরের আধিকারিকরা তারা ফিরে আসেন। এখনো সেই কচ্ছপ উদ্ধার করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আজকেও বন দপ্তরের আধিকারিকরা, অফিসাররা তারা অভিযান চালাবে সেখানে, অর্থাৎ বুধের পর আজ বৃহস্পতিবার, আজকেও বন দপ্তরের আধিকারিকরা তারা যাবেন জামালের বাড়িতে এবং সেখান থেকে সেই কচ্ছপ উদ্ধার করার তারা চেষ্টা করবেন। কারণ আপনারা জানেন যে কচ্ছপ বাড়িতে রাখা বেআইনি। সেই কচ্ছপ তার একেবারে সেই ছবি, জামালের বাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি। প্রাসাদপম তার সেই বাড়ি, যে বাড়ি মোড়া রয়েছে সিসিটিভি ক্যামেরা, এবং গতকাল রাতের ছবি দেখুন, বন দপ্তরের আধিকারিকরা তারা গিয়েছিলেন, তার যে সুইমিং পুল, তার মধ্যে যে কচ্ছপটি রয়েছে তাকে উদ্ধার করতে কিন্তু তারা পারেননি, ফিরে আসতে হয়। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষর কাছে চলে যাবো আমরা এই বিষয়ে কথা বলতে। কমলাক্ষ, গতকাল বন দপ্তরের তৎপরতা আমরা দেখতে পেয়েছিলাম। যখনই বন দপ্তর জানতে পারে যে জামালের বাড়িতে কচ্ছপ রাখা হয়েছে, যা বেআইনি বাড়িতে রাখা, তারপরই বন দপ্তর তৎপরতা দেখায়, কিন্তু সেই কচ্ছপ উদ্ধার করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে বন দপ্তর কি নতুন করে আবার কোনো পদক্ষেপ নেবে, কিছু জানতে পারছো? একেবারেই বন দপ্তরের তরফ থেকে সেই পদক্ষেপ আজকে নেওয়া হবে, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। কিছু আইনি জটিলতা রয়েছে, তার কারণ এই জামালের বাড়ির যেহেতু মেন গেট, সেই মেন গেট বন্ধ রয়েছে, বাইরে পুলিশ প্রহরা রয়েছে, এবং সেই মেন গেট খুলে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যে কচ্ছপ রাখা বাড়িতে বেআইনি, সেই একাধিক কচ্ছপ কিন্তু জামালের এই সুইমিং পুলের মধ্যে রয়েছে। আমি তোমাকে একটু সরাসরি সেই জামালের যে প্রাসাদ, যে প্রাসাদ দিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল চতুর্দিকে, সেই প্রাসাদের ছবি তোমাকে দেখাচ্ছি। যে 50টি সিসিটিভি মোড়া এই প্রাসাদ, আর 2016-তে তৈরি করেছিলেন এই জামাল, এবং তারপর থেকে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ, এবং তার সঙ্গে সঙ্গে থানা এবং বিএলআরও অফিস, পঞ্চায়েত অফিসে তার যাতায়াতের সুবাদে কিন্তু একেবারে এই সোনারপুর প্রতাপনগরের দামাল জামাল, তার প্রতাপ দিন দিন বাড়তে থাকে। বিভিন্ন মানুষকে নানা রকম ভাবে জমি, বাড়ি তা হাতিয়ে নেওয়া, এবং তার জমি নিয়ে বিভিন্ন জটিলতা কাটানোর জন্য তার সালিশি সভা বসানো, এবং সেখানে কিন্তু শারীরিক অত্যাচার একেবারে উপর্যুপরি পরপর অভিযোগ আসছে। গতকালও কিন্তু অভিযোগ এসছে এই জামালের বিরুদ্ধে, যে 20,000 টাকার জন্য একেবারে উল্টো করে ঝুলিয়ে এক দম্পতিকে মারধরের অভিযোগও সামনে এসছে নতুন করে। সুতরাং একের পর এক এই জামাল সম্পর্কে অভিযোগ আসার পর এখন সবচাইতে বড় প্রশ্ন, ঘটনার পর এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে জামাল, এবং জামালের এই প্রাসাদপম বাড়ি থেকে যে কচ্ছপ রয়েছে, সেই কচ্ছপ উদ্ধারের জন্য বন দপ্তর গতকাল এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও কিন্তু তারা সেই কচ্ছপ উদ্ধার করতে পারেনি। আশঙ্কা করা হচ্ছিল যে রাতের অন্ধকারে সেই কচ্ছপ সরিয়ে নিয়ে যাওয়া হয় কিনা, কিন্তু আমরা সকালে এসে সেই ছবি দেখি যে কচ্ছপ কিন্তু এখনো পর্যন্ত সেই সুইমিং পুলে রয়েছে। শুধু সুইমিং পুলে এখনো কচ্ছপ রয়েছে, এবং সেই কচ্ছপ উদ্ধারের জন্য আজও কিন্তু বন দপ্তরের আধিকারিকরা তারা আজকে যাবেন জামালের বাড়িতে। এই সম্ভাবনা প্রবল, কারণ গতকালও গিয়েছিলেন তারা সেখান থেকে কচ্ছপ উদ্ধার করতে পারেনি। অর্থাৎ বুধের পর আজও অভিযান বন দপ্তরের। এবার আরো একবার সেই পেল্লাই সাইজের বাড়ি আপনাদেরকে দেখাবো, কি কি আছে সেখানে। চলুন একবার ডিটেলসে দেখাই আপনাদেরকে। 1 বিঘা জমির উপর এই জামাল উদ্দিনের প্রাসাদ, পেল্লাই সাইজের বাড়ি, বাহারি গাছে ঘেরা এই বাড়ি। প্রবেশ পথে বিশাল তোরণ, দেখুন সেই তোরণের ছবিও দেখাচ্ছি আমরা। বিশাল তোরণ প্রবেশ পথে, এবং দুধারে সবুজ ঘাসের গালিচা, যেটা বলছিলাম যে বাহারি সব গাছে মোড়া এই বাড়ি। পাঁচিলের ভিতরে একাধিক বাড়ি এই পাঁচিলের ভেতরে, দেখুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আর কি কি রয়েছে, হলুদ নীল 3তলা বাড়ি, একটি বাড়ি আপনারা নোটিস করুন, হলুদ নীল এই রঙের 3তলা বাড়ি। আরেকটা বাড়ি আবার নীল সাদা 2তলা বাড়ি, একটি বাড়ি অন্দরমহল, একটি বাড়িতে নাকি সেই সালিশি সভা হতো, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা, অভিযোগ করছেন। আর চারিদিক কাছে মোড়া, অর্থাৎ এই রিসর্টের মতো যে বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি, চারিদিক কাছে মোড়া, এবং মানুষ সমান উঁচু পাঁচিল, 50টা সিসিটিভিতে মোড়া রয়েছে এই বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, এবং যেখানে রয়েছে কচ্ছপ, যে কচ্ছপ উদ্ধারের জন্য গতকাল বন দপ্তরের আধিকারিকরা তারা অভিযান চালায়, উদ্ধার করতে পারেননি।
আর মাঠে চড়ে বেড়াচ্ছে ঘোড়া। দেখুন এই ঘোড়া ছবিও দেখাচ্ছি, মাঠে চড়ে বেড়াচ্ছে ঘোড়া এবং ঘোড়া দেখাশোনা করার লোকের মাইনে মাসে 10,000 টাকা। বাড়ির কাজের লোক 8 জন এবং এই বাড়িতে রয়েছে বিদেশি গাড়িও। অর্থাৎ কি নেই এই বিলাসবহুল বাড়িতে, এই পেল্লাই সাইজের বাড়িতে, তাই আপনাদের সামনে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা তুলে ধরলাম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে কমলক্ষ রয়েছেন আমাদের প্রতিনিধি। কমলক্ষ, এই যে বাড়ি, রিসর্টের আকারে এই যে বাড়ি, বারবার করে প্রশ্ন উঠছে যে কিভাবে এই বাড়ি তৈরি হলো। জমি, সেই জমিটাও নাকি জামালের নয়, সেই অভিযোগও তো উঠে আসছে। তাহলে একেবারেই একের পর অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের উপর অত্যাচার, সেই অভিযোগও কিন্তু পরপর নতুন করে অভিযোগ সেইগুলি সামনে আসছে। তার কারণ এতদিন ভয়ে আতঙ্কে মানুষ মুখ খুলতে পারেননি, কিন্তু এখন জামাল ফেরার হওয়ার পরেই কিন্তু মানুষজন মুখ খুলতে শুরু করেছে। আমরা একবার সেই বাড়ি, তুমি যে বাড়ির কথা বলছিলে, সেই প্রাসাদ বাড়ি বলা ভুল, রীতিমতো রিসর্টের আদলে পাঁচিল দিয়ে ঘেরা এই একেবারে বাগান বাড়ির স্টাইলে যে বাড়ি বানিয়েছিলেন 2016 থেকে জামাল, সেই বাড়িতেই পাশেই কিন্তু তার সালিশি সভা বসত। এলাকার মানুষজনের সেই অভিযোগ এবং সেখানে কিন্তু জামালের কথা মতো না চললে উপর্যুপরি অত্যাচার চলতো এবং উল্টো করে ঝুলিয়ে শেকল দিয়ে বেঁধে সেই অত্যাচার চলতো। সুতরাং একদিকে অত্যাচার, অন্যদিকে প্রতাপ এবং তার সঙ্গে সঙ্গে তার এই বিলাস বহুল তার রিসর্ট, সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এলাকার মানুষ তারা অনেকেই সামনে আসছেন। আবার একটা বড় অংশের মানুষ কিন্তু এই ঘটনার পর তারা চুপ রয়েছেন। তার কারণ এখনো পর্যন্ত তাদের মধ্যে আশঙ্কা কাজ করছে যে জামালকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং জামালের পরিবারের যে অন্যান্য সদস্যরা রয়েছে, তার দাদা, তার ভাই, তারা কিন্তু একেবারেই উল্টো জীবনযাপন তাদের। একেবারে প্লাস্টিকের পলিথিনের ঘর তাদের আমরা দেখতে পাচ্ছি। জামালের দাদার ঘর কিন্তু তার ঘরের পাশেই। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে বলতে হবে যে জামালের যে নিজের দাদা রয়েছেন তার সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে নেই, কিন্তু তার বাড়ির অবস্থা দেখে কিন্তু দুটো ফারাক একেবারে চোখে পড়ছে। শুধুমাত্র এই বাড়ি না, আশপাশের যে বিভিন্ন অন্যান্য বাড়ি, সমস্ত বাড়ির সঙ্গে কিন্তু এই এলাকায় এই বাড়ি একেবারেই বেমানান। গত কয়েক বছরের মধ্যে এইভাবে উল্কার গতিতে যে উত্থান জামালের, তা নিয়ে এই মুহূর্তে মুখ খুলছেন এলাকার মানুষ। একেবারেই কমলাক্ষ, আস্তে আস্তে এলাকাবাসী তারা মুখ খুলতে শুরু করেছেন। একাধিক অভিযোগে জামাল উদ্দিনের বিরুদ্ধে উঠছে। আর এই সমস্ত অভিযোগ ওঠার পর মঙ্গলবার শেষবার দেখা গিয়েছিল এই জামাল উদ্দিনকে। সেদিন ক্যামেরার সামনে কি বলেছিলেন জামাল উদ্দিন, শুনবো আমরা। এটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে, এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত। তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক, ঠিক আছে। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, দেখুন ঘোড়া তো আছে, ঘোড়া আছে আমার বাড়িতে। শিকল দিয়ে কি করেন? ঘোড়া বদমাইশ বলে হচ্ছে, শিকল দিয়ে মাথা টাথা হয়, ঠিক আছে। শিকল কি মানুষের মাথার জন্য কেউ বাড়িতে রেখে দেয়? বোকা বোকা কথাবার্তা বললে হবে, কেউ বলবে? এটা ফাঁসানোর চক্রান্ত সম্পূর্ণ, এটাকে সমবিন্যাস করে এটা করাচ্ছে ওকে দিয়ে, নইলে ও এটা করতো না। কত তারিখে এসেছিলেন ওই মহিলা যাকে নিয়ে বিচার বসিয়েছিলেন? না অনেক খেয়াল নেই, তাহলে 8-10 দিন হয়ে গেছে, 8-10 দিন আগে। যদি এরকম একটা গুরুতর অভিযোগ থাকতো তাহলে তো অনেক বড় হাইলাইট হয়ে যেত। 8-10 দিন আগের ঘটনা এটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।